কংগ্রেস বলছে বিজেপির দালাল নাকি তৃণমূল। এই বাইনারিটা বিরোধীরাই তো করে দিচ্ছে। দেখুন, কংগ্রেস কি বলছে সেই নিয়ে বেশি কথা ব্যয় করার কোনো মানে হয় না। ওটা সাইনবোর্ড পার্টি, আদৌ সারা দেশ জুড়ে 50টা সিট জিতবে কিনা দেখুন। আর তৃণমূল কংগ্রেসকে নিয়ে কি বলবো, কোনো রকমে একটা সর্বভারতীয় পার্টি হওয়ার জন্য ইলেকশনটা লড়ছে। সারা দেশে 45টা সিটে ইলেকশন লড়ছে, বা ক্রাইটেরিয়া হচ্ছে যে 4টে রাজ্য থেকে ইলেকশন লড়লে তবে কিছুটা ভোট পেলে সর্বভারতীয় দল হওয়া যায়। তাদের লড়াইটা এই রাজ্যে বেগ পেতে হবে না তৃণমূলের কাছে। বেগ তৃণমূলের অবস্থা দেখুন না, কালকে তো ওরা পালিশ হলো। তো একজন বিধায়কের কানের গোড়ায় জুতো পড়তে পড়তে বেঁচেছে, ভাগ্য ভালো তার। যেভাবে এরা নারীদেরকে অসম্মান করে চলেছে প্রতিনিয়তভাবে, এবং টপ লিডারশিপের জায়গা থেকে করে চলেছে, নোংরামি করে চলেছে, এর উত্তর মানুষ এদেরকে দিয়ে দেবে। আর এরা ঠিক যেই ভাষা বোঝে সেই ভাষাতে উত্তর দেওয়া শুরু হয়েছে, এই ভাষাতেই উত্তর দেওয়া চলবে। প্রদীপ দা, সাইনবোর্ড কংগ্রেস, সিপিআইএম শূন্য, তাহলে তেহট্টে এরকম ভাবে সিপিআইএম এর মাথা ফাটলো কেন? এখন মুশকিল হচ্ছে কে কাকে সাইনবোর্ড বলছে তো বুঝতে পারছি না। 4 তারিখের পর বোঝা যাবে কে কাকে সাইনবোর্ড বলছে। আপকি বার 400 পার, অলরেডি ন্যাশনাল চ্যানেল, ন্যাশনাল মিডিয়া সবাই বলতে শুরু করেছে 400-500 ছেড়ে দিন, 200-200 গন্ডি টপকাবে কিনা সন্দেহ। এখন মুশকিল হচ্ছে আপনি তৃণমূল আর বিজেপির কথা বলছেন। কালকে তৃণমূলের প্রার্থী উত্তর কলকাতার উনি নিজে বলে দিলেন যে 300 সিট পেতে পারে বিজেপি। মমতা ব্যানার্জি বলছে 200 বেশি পাবে না, উনি বলছেন 300 পাবেন বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, গোটা তৃণমূল বলছে সিএ সমর্থন করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলে এসছেন গিয়ে যে না আমি সিএ সমর্থন করি। যদি কেউ নাও বলে আমি বলবো সিএ, আমি একা বলবো সিএ। এগুলো কিসের লক্ষণ? আসলে তৃণমূল এবং বিজেপির হবনমিং। রিজু, সব অভিযোগের জবাব। আমার খুব খারাপ লাগলো যে প্রতিমদার মতো এত সিনিয়র একজন লোক এইরকম ভাবে একটা চ্যানেলে বসে বসে মিথ্যে কথা বললেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন আপকি বার 400 পার, সেটা নামতে নামতে এখন 300-তে নেমেছে। ভোট 4 তারিখ অবধি 200 পেরোবে। আমি একটু বলিনি। দ্বিতীয় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেটা উনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি যদি নোটিফিকেশন প্রকাশ করে বলে যে সিএ এর সাথে এনআরসি করবে না, তাহলে আমি সিএ কে সমর্থন করব, যেটা বিজেপি বলতে পারবে। একটু এবার প্রাসঙ্গিক কথায় আসি, ভোটের কথায় আসি। এখনো অবধি 110টা কমপ্লেন জমা করেছে তৃণমূল কংগ্রেস, যার মধ্যে বেশিরভাগ মুর্শিদাবাদ থেকে, ইভিএম সংক্রান্ত। সিআরপিএফ একটু বহরমপুর থেকে সিআরপিএফ একটুখানি ভোটারদের চাপানোর চেষ্টা করছে। সিআরপিএফ বহরমপুরে। পশ্চিম বর্ধমানে বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুই সকাল থেকে উঠে ঝামেলা করার চেষ্টা করছে, কিছু করে উঠতে পারছে না। কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো, কংগ্রেস যে এত কথা বললেন, এখন তো আমরা সবাই চাই, দেখুন প্রথম 3টে ফেজে সমীক্ষা অনুযায়ী মহিলারা বেশি ভোট দিচ্ছে পুরুষের থেকে। সব পার্টি ঝাঁপিয়ে পড়েছে মহিলাদের ভোটের জন্য। তো কংগ্রেসের না বহরমপুরের প্রার্থীটা ভুল হয়েছে। কংগ্রেস যদি অধীর চৌধুরীর জায়গায় শ্রীমতী অর্পিতা চৌধুরীকে ক্যান্ডিডেট করতো, তিনি সংগঠনটা বোঝেন, তিনি প্রদেশ কংগ্রেস চালান, তাহলে হয়তো কংগ্রেসের রেজাল্টটা বেটার হতো। এখন অধীরদার থার্ড। আমি আসবো এই তর্ক বিতর্ক চলবে, একটা ছোট্ট ব্রেক নিতে হবে। আমি উত্তরটা নেব সিংহাসনের মহাসংগ্রাম